হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস কুকিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি খুবই সুন্দর এবং টেস্টি পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটি হলো গুঁড়ো দুধের পায়েস। আমরা সব সময় গরুর দুধ দিয়ে পায়েস করে থাকি, কিন্তু গরুর দুধটা সব সময় হাতের কাছে থাকে না, আর গুঁড়ো দুধটা সবার ঘরে থাকে। আজকে দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আমি প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে চালটা আমি ভালোভাবে ধুয়ে দেব। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে এখানে হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে দুধটা গুলে নিচ্ছি। তারপরে আমি একটু দুধটা গরম হলে আমি দিয়ে দেব এলাচ। এবার এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে একটা ছাঁকুনির সাহায্যে আমি জলটাকে ঝরিয়ে নেব। দুধটা যখন গরম হয়ে যাবে ভালোভাবে, সব সময় কিন্তু কন্টিনিউ দুধটা নাড়তে হবে। তারপরে আমি দুধটা যখন গরম হয়ে যাবে সেই জল ঝরানো চালটা আমি দিয়ে দেবো। এখানে আমি গোবিন্দভোগ চালের পায়েস রান্না করেছি, আপনারা চাইলে পোলাওর চালেও করতে পারেন, আতপ চালেও করতে পারেন। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের সেন্টটাই একদম পায়েসের মতো লাগে। তো আমি দুধের মধ্যে চালটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, সব কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের মধ্যে রাখবো। আর চালটা নিচে মানে পাত্রের নিচে লেগে না যায়, আমি কন্টিনিউ এখন নাড়তে থাকবো। আমি এখানে হাফ চা চামচ এখানে নুন দিয়ে দিচ্ছি। তো দেখতে খুবই সুন্দর হচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এটা আমি আমার বরের জন্মদিনে আমি পায়েসটি বানিয়েছিলাম। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর নতুন নতুন কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে। তো এখানে আমার মোটামুটি চালটা সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বাতাসা। বাতাসা দিলে পায়েসের কালারটাও খুব সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, গুঁড়ও দিতে পারেন। তো আমি এখানে বাতাসা দিয়েছি যাতে ভালোভাবে মিশে যায় সব উপকরণ একসঙ্গে। আমি এখানে হাফ চা চামচ ঘিও দিয়ে দিয়েছি, আর দুর্দান্ত একটা স্মেল বেরোচ্ছিল, আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। আর তো পায়েসটা মোটামুটি রেডি হয়ে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, হালকা হালকাভাবে হচ্ছে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আপনারা আলমন্ড, কাজু, কিশমিশ যে যেমন পারবেন দিতে পারেন। তো একেবারে আমার পায়েস রান্নাটা রেডি হয়ে গেছে। তো আপনারা যারা নতুন বন্ধু হয়ে আছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো একেবারে রেডি হয়ে গেছে পায়েস রান্নাটা, দুর্দান্ত দেখতেও হয়েছিল, খেতে হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।